যে আমার। বোঝাপড়া এবং বিশ্বাসের এক জগৎ তুমি যে আমার, যেখানে সুখ দুঃখ একে অন্যের সঙ্গে থাকা, ভালো থাকা এবং প্রেমে থাকা। তুমি আর আমি একসঙ্গে, তাই এই জগতে অনেক আলো। আর আজকে এই জগৎ আরেকটু বেশি করে আলো করতে আসছেন আপনাদের প্রিয় কিছু মানুষ। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসলে কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসলে কি নকল শোনা। আমরা পেয়ে গেছি আমাদের আজকের চারজন দম্পতিকে। সকল সাথে একটু পরিচয় করে নিই। প্রথমে আছেন দ্বিজেন দা এবং সুমিতা দি, তারপর আছেন দুলাল দা এবং সীমা দি, নমস্কার। এর পাশে আছেন গৌতম দা এবং মিনা দি, আর রোহিত দা এবং অনন্যা দি। সকলকে স্বাগত। আজকে আমাদের এই প্রথম রাউন্ড খেলবো আমরা শুভ দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে। 6টা প্রশ্ন করবে, 3টে বউকে 3টে বরকে, আর মন থেকে উত্তর দিতে হবে। উত্তর ওই যদি ঠিক হয় 10 পয়েন্ট করে পাবে। তার মানে টোটাল পয়েন্ট পাবে কত? 60 পয়েন্টস পাবে। কিন্তু কি দেখবো আমরা? কিন্তু এটা দেখবো যে কার চোখের পাতা কতবার পড়ে। আর যদি চোখের পাতা পড়ে তাহলে প্রতি চোখের পাতা এক চোখের পাতা 1 পয়েন্ট করে কাটা যাবে। বুঝেছো সবাই? এইবারে আমি 1 2 3 গুনবো, আপনি যাবেন। 2 and 3। দ্বিজেন্দা কত বছর বিয়ে? এখনই মনে পড়ছে না। 20 বছর। হ্যাঁ 20 বছর। কি করে আলাপ হয়েছিল প্রথম? থিয়েটারে নাটক করতে গিয়ে রিহার্সালে প্রথম দেখেছিলাম, দেখে মনে হয়েছিল ভালো হয়, ব্যাস। এই 20 বছরের বিবাহিত জীবন দ্বিজেন দা কি শেখালো আপনাকে? শেখালো মানে আমাকে যদি বলি তো বিয়েটা না করলে ভুলই করতাম। ও বাহ, গুড, ভেরি নাইস। দ্বিজেন দা মানুষ হিসেবে কতটা রোমান্টিক বদি? ঠিকঠাক। মানে কাজ করতে করতে কাজটাই তখন বড় হয়ে যায়। আর যেহেতু আমরা সংসারটা ওরকম জমিয়ে করি না, সংসার করবার জন্যই সংসার করি না, মনে হয় যেন বাইরের কাজটার জন্যই সংসারটা করা দরকার। তাই আমাদের কাছে ওই স্টেজের ওপর বেশি রোমান্টিক, রোমান্সটা ওখানে বেশি পাই। আর দ্বিজেন্দা রোমান্টিক গান গায়, মানে এমনি নর্মাল গান গায় তো? গান শোনায়নি কিছু, খুব কবিতার বই দিয়েছে। আচ্ছা, বৌদির জন্য 2 লাইন কবিতা। তোমার কথা ভাবতে গিয়ে উপড়ে আনি চাঁদ, আকাশটাকে টুকরো করে ছেড়ে, পাপড়ি খুলে এলিয়ে পড়ে পরমাণুর বাঁধ, আর্তনাদে ভাঙে তারার সিঁড়ি। মনি আমার সোনা, তোমার পরে নাচতে শুধু রইল আরাধনা। মনি আমার সোনা, কোথাও নেই কেবল এই শনিতে যন্ত্রণা। ভেরি গুড, ওয়েল ডান। আসুন। শুভ দৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। তোমাদের মধ্যে বাড়িতে কে বেশি ভালো অভিনয় করে? আমি। দ্বিজেন দা কখন খুব ছেলে মানুষই করে? যখন সবাই মিলে কোথাও বেরোনোর থাকে, অতিরিক্ত ছটফট করে, তারপর নিজেই দেরি করে বসে। বিবাহিত জীবনে কোন ভুলটা তুমি বারবার করতে চাও? বিয়ে করাটা। তুমি কার বেশি ফ্যান, মানুষ দ্বিজেন দা না অভিনেতা দ্বিজেন দা? মানুষ দ্বিজেন দা। ধরে নাও তুমি এখন ফুলসজ্জায়, বউকে প্রথম কোন কথা বলবে? তাড়াতাড়ি করো, কালকে শো আছে। তোমাদের মধ্যে অকারণে কে বেশি টেনশন করে? ও ওকে, ফিনিশ। ফ্যান্টাস্টিক। দ্বিজেন্দা এবং বৌদি দুজনে মিলে একেবারে মন থেকে উত্তর দিয়েছেন, তার জন্য তারা পেয়েছেন 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? বৌদি কি মনে হয় কতবার ফেলেছো তুমি? একবার ফেলেছি কি? একেবারে ঠিক, তুমি ফেলেছো মাত্র 1 বার। এবং
দ্বিজেন্দাকে আমরা সবাই জানি যে একজন মহান অভিনেতা, বড় মাপের অভিনেতা, যে কারণে তিনি একবারও চোখের পাতা ফেলেননি। Very good. Fantastic. তার জন্য 1 পয়েন্ট কাটা গেল। আপনারা পেয়েছেন 59 পয়েন্টস। ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক। দুলালদা, বৌদি, কত বছর? 38-এ ক্রস করেছে ফেব্রুয়ারিতে। কিরকম অভিজ্ঞতা এই 38 বছরে দুজনকেই জিজ্ঞেস করা? বিউটিফুল। বিউটিফুল। এই যে এইখানে এক্ষুনি বসে আছি, এটা সম্ভব হয়েছে ওর জন্য। আচ্ছা, তো আমি যে বেঁচে আছি ওর জন্য, আমি যে অভিনয় করছি ওর জন্য। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার অ্যাকচুয়ালি হচ্ছে ব্যাক স্টেজ ওয়ার্কার যাকে আমরা বলি, এরা হচ্ছে তাই ভিজে নেতার মতো। বিহারি আমি চিরকাল শুধু ওই সারা বাড়ি মুছে গেল, পরিষ্কার করে গেল, ঝকঝক করে গেল। গুরুত্ব কতটা পেয়েছে আমি জানি না, তবে আমি দেওয়ার চেষ্টা করেছি। পেয়েছি রচনা এরা শুধু দিয়ে গেছে। তুমি আমারি কি করে আলাপ হয়েছিল দুলালদা তোমার বৌদির সঙ্গে প্রথম? না, আমাদের অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জ ম্যারেজ। মা পছন্দ করেছিলেন, তো মা যখন পছন্দ করে এলেন তখন আমি ভেবেছিলাম যে মাকে আর ব্যথাটা দেবো না, তোমার পছন্দই আমার পছন্দ। রাইট, পছন্দ করেছিলেন। আমার প্রত্যেকটা পছন্দের সঙ্গে আমার নিজের পছন্দের সঙ্গে মিলে গেছে। ভেরি নাইস। চলে এসো দুলালদা এবং বৌদি, চলে এসো। শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। বিবাহিত জীবনটা তোমার কাছে কি, অ্যাকশন না ড্রামা? ফুল অফ অ্যাকশন। কোন গুণটা জন্য দুলালদা তোমার কাছে হিরো? ওর সব গুণের জন্যই ও আমার কাছে হিরো। বউকে দেখেই কোন গানটা গাইতে ইচ্ছে করে তোমার? শুধু একবার বলো তুমি যে আমার। দুলালদা কোথায় বেশি রাগী, পর্দায় না বাড়িতে? বাড়িতে। তোমার জীবনে দিদির ভূমিকাকে কিসের সঙ্গে তুলনা করি? পারফর্মা। দুলালদার মুখে কোন কথা তুমি বারবার শুনতে চাও? তুমি যে আমার। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অসম্ভব সুন্দর উত্তর দিয়েছো এবং তোমরা 60 পয়েন্ট তো পেয়েছো, কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? দুলালদা ফেলেছেন 6 বার এবং বৌদি ফেলেছেন মাত্র 4 বার। সো ওয়েল প্লেড, এবং টোটাল 6 এবং 4 মানে 10। তোমরা পেলে এই রাউন্ডে 50 পয়েন্ট। ওয়েল প্লেড। দুলালদা, হ্যাঁ, বৌদির জন্য 2 লাইন গান ওখানে বসে বসে গাও। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি আকাশ আকাশ, শুধু নীল, ঘন নীল, নীল আকাশ। সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে। তুমি দেখেছো কি? এবার আমরা যাব গৌতম বাবুর কাছে এবং মিনাদির কাছে। কত বছর? ঠিকঠাক বলতে গেলে 29 বছর 5 মাস মতো চলছে আর কি। প্রায় মানে 30 বছরের কাছাকাছি। হ্যাঁ, তো প্রথম আলাপ কোথায়? আলাপ মানে ওই তো অ্যারেঞ্জ, ওই খবরের কাগজ দেখতে যাওয়া। দেখার সময় কি মনে হলো? বেশ লেগেছিল। বেশ লেগেছিল। এখনো বেশ, তখন আরো বেশ ছিল। এখন বেশ। সেই মেয়েটা নেই, এই তো নয়। এটা নয় না, অনেক পাল্টে গেছে। বৌদি কেমন লেগেছিল প্রথম দিন? ভদ্র লেগেছিল, ভালো লেগেছিল। তারপরে অ্যাজ আ হাজবেন্ড গৌতম দা কিরকম? ঠিক আছে। ঠিক আছে, নম্বর নেই। কোথাও কোনো অসুবিধা নেই। একটা সুবিধা সব থেকে বেশি আছে, হ্যাঁ, কোনোদিন ক্যাশের কথাটা জিজ্ঞেস করে না, কতটা খরচা করলে। ও এটা খুব সুবিধের। এটা খুব সুবিধের। গৌতম, তোমাকে জিজ্ঞেস করছি যে 29 বছরের যে বিবাহিত জীবন, তাতে রোম্যান্স কি দিন দিন বেড়েছে না কমেছে? এটা তুমি বলতে পারো ওই অমাবস্যা পূর্ণিমা হয় না, এটা বাড়ে কমে আবার বাড়ে, চলতে থাকে। তা একবারে এগোচ্ছে তা এখনো নয়। মিলিয়ে যায়নি। কবিতা লেখা বেড়েছে, গৌতম কবিতা লেখে। ও আচ্ছা শুনবো
কবিতাটা তখন ওর জন্য ছিল, সে অনেক কাল আগে লিখেছিলাম। তা এখনো ওর জন্যই তাহলে? এখন ওই বয়সী কারোর জন্য, এখন আর ওর জন্য এটা হবে না। তুই শুনলে বুঝতে পারবি। চল না পাগলি তুই, চল হাঁটি কয়েক যোজন, বোকারা হাসবে জানি, আমরা তো আছি আমরণ। বল না পাগলি তুই, একবার ভালোবাসি, আকাশ মাতাল হোক আয়রে সর্বনাশী। আয় না পাগলি তুই, কাছাকাছি আজ হই, নাচুক ডাকাত মেঘ, পাশাপাশি আজ শুই। শোন না পাগলি তুই, কানে কানে আজ বলি, হাসলে দেখায় তোকে ফুলেতে মুগ্ধ অলি। তোমার হাসি Fantastic! Superb! আছে জাদু বশ করে রেখেছো আমার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কিছু বলছো? শুভদৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। তোমাদের মধ্যে কার ছেলে মানুষই বেশি? আমার। তোমাদের দাম্পত্য জীবনের সবচেয়ে ইউনিক ব্যাপারটা কি? ঝগড়া। কোনটা বেশি সুন্দর, বউয়ের হাসি না চোখ? গুরু। তোমাদের মধ্যে একই কথা বারবার বলার অভ্যেসটা কি? যেও না, ওই কাজটা করো না। আজকে বউয়ের রূপকে কিসের সাথে তুলনা করবে? পরীর সঙ্গে। এমন একটা কথা বলো যেটা শুনলে তোমার বর এখনই লজ্জা পেয়ে যাবে। খুব লাজুক। এবং খুব মন থেকে উত্তরগুলো দিয়েছে দুজনেই, এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, মানে 60 পয়েন্ট। কিন্তু যেরকম আমাদের দিয়েন দাও ফেলেননি, সেরকমভাবে গৌতম বাবু একবারও চোখের পাতা ফেলেনি। আর বৌদি ফেলেছেন মাত্র 3 বার। 3 পয়েন্ট কাটা গেল। এই রাউন্ডে তোমরা পেলে 57 পয়েন্ট। ওয়েল প্লেড। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ সো মাচ। খুব প্রশংসা করেছে গৌতম। হাসি চোখ নয়, বউরুটা হচ্ছে সব থেকে সুন্দর। চোখের বাহি। কেন জানো? কেন? সবসময় কুচকে থাকে। এরকম মানুষের মধ্যে রাগ করাই যাবে না, আমরা তো সবসময় হাসবে। এবারে আমরা যাব রোহিতের কাছে এবং অনন্যার কাছে। কিভাবে আলাপ? একটা বিয়ে বাড়িতে, কমন আত্মীয়র বিয়ে, ওর মামার বাড়ির তরফের আর আমার এক দুঃসম্পর্কের মাসির বাড়ির তরফে। তো বিয়েতে আমার মার কাছে প্রস্তাব আসে যে তোমার ছেলের সঙ্গে সম্বন্ধ করে রাখো, এখন বিয়ে দিতে হবে না। তখন ও হায়ার সেকেন্ডারি পাস করেছে সবে, মানে পাশও করিনি, মানে 12-এ পড়ি। বাচ্চা একদম। তো আমি বললাম আমি তো চাকরি বাকরি করবো না, যা করার তোমরা করো তাহলে ব্যবস্থা। তেরাম করে আলটিমেটলি পছন্দ হয়েছিল। আমার যেটা ভালো লেগেছিল ওর সারল্য, একটা ফুটফুটে বাচ্চা মিষ্টি মেয়ে, আর আমারও বয়স তখন এমন কিছু ছিল না, আমি একটা ছোটোখাটো চাকরি করি। তো সেই থেকে আস্তে আস্তে কোর্টশিপ এবং তার বছর 3 বাদে বিয়ে। আমাদের বিয়েটা না অনেকটা সেই পুতুল খেলা টাইপের আর কি। ধীরে ধীরে ও দেশলাই জ্বালাতে জানতো না, সব তুমি শিখিয়েছো। সেখান থেকে ও যে কি জায়গায় উন্নীত হয়েছে সে মানে ভাবা যায় না। মানে আমি সংসারে প্রায় কিছুই করি না, পুরোটাই ও। খুব ভালো। আর রোহিত দা অ্যাজ এ হাজবেন্ড, ও কিন্তু খুব কেয়ারিং। মানে আমার যদি কিছু দরকার হয় সেটা কিন্তু ও আগে ফার্স্ট বুঝতে পারে, মানে আমারও আগে ও বুঝতে পারে। মানে একটা ছোট্ট ইনসিডেন্ট বলছি, আমার তখন মেয়ে হয়েছে, আমার মেয়ে আছে একটা। তখন আমার খুব ইচ্ছে হলো যে না, আমি আরেকটা কানের ফুটো করবো আর কি। সেটা করে এলাম পার্লার থেকে পছন্দ করে। এবার ব্যথা করছে, আমার ব্যথা করছে, আমি কিন্তু বলিনি কিছু, কারণ নিজের শখে করেছি। ও কিন্তু বুঝেছে, ও ডাক্তারখানায় গিয়ে বলে ওষুধ এনে আমার হাতে দিয়েছে যে ব্যথাটা কমবে, তুমি খাও। এত বছর পরে যে মনে আছে এই জন্য ধন্য। তারপরে আর একটা জিনিস আমি বলতে চাই যে ওকে আমার পছন্দ হয়েছিল, কারণ তখন তো আমি টিনেজে, খুব ভালো গান করতো তখন। ওর গানটা শুনে আমার খুব পছন্দ হয়েছিল। আচ্ছা, আমরা এই রাউন্ডটা খেলে নিই, তারপর শুনবো। ঠিক আছে, চলে এসো। তুমি যে আমার। শুভদৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। বিয়েটা তোমার কাছে কি? বন্ধন। তুমি রোহিতের অভিনয়ের সমালোচনা করলে ও রেগে যায় না মন দিয়ে শোনে? মন দিয়ে শোনে। তোমার বইয়ের কোন গুণটা আরেকটু বেশি হলে ভালো হতো? মাতৃভাব। তোমার বরের কোন স্বভাবের জন্য পরের জন্মে আবার রোহিতের মতন বরকে তুমি চাও? অনেস্টি। বইয়ের প্রশংসায় তুমি কোন কথাটা বারবার বলতে চাও? বাহ বাহ বাহ। তোমার বর কিসে বেশি পটু, সংসারের কাজে না অভিনয়? অভিনয়। ফ্যান্টাস্টিক, সুপার। কেমন তুমি
চোখের তারা দারুণ খেলেছো তোমরা এবং তোমরা একেবারে ভেতর থেকে উত্তর দিয়েছো এবং সুন্দর সুন্দর উত্তর পেয়েছি আমরা, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। রোহিত একবারও চোখের পাতা ফেলেনি এবং অনন্যার পড়েছে মাত্র 2 বার। তারায় আয়না ধরো সো মাত্র 2 পয়েন্ট কাটা গেল, তোমরা এই রাউন্ডে পেলে 58 পয়েন্ট। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেল জানিয়ে দেওয়া তোমায় ভালোবাসি। স্বপ্নগুলো ছেড়েছ তো অনেক বছর আগে, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হলো দ্বিজেন দা এবং সুমিতা দি। প্লিজ আসুন। আমাদের দ্বিতীয় রাউন্ড 7 পাকে বাধা। আমরা 7 পাক ঘুরবো। এখানে প্রতি পাকে থাকবে একটি করে প্রশ্ন, যার উত্তরটা এইখানে পৌঁছানোর পরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই পিলের উপরে দাঁড়িয়ে উত্তরটা দিতে হবে। সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস আর ভুল হলে নো পয়েন্টস। আচ্ছা, আমরা একটু গল্প করে নেবো দ্বিজেনদার বৌদির সঙ্গে। দ্বিজেনদার কি কি জিনিস দিদির ভালো লাগে না, দিদির কোন কোন জিনিস দ্বিজেনদার ভালো লাগে না। ডিসিশন নিতে পারে না। আমি যদি জিজ্ঞেস করি যে কি করা উচিত বলো, তো কিছুতেই ডিসিশন নিতে পারে না। এটা করলে হয়, ওটা করলে হয়, আমিও গুলিয়ে যাই। আর সুমিতা দি কি বলবেন? ঘুম থেকে ডাকলে খুব রেগে যায়, কোনো ফোন আসলো একটু ডাকলাম প্রচন্ড আমার উপর রেগে যায়। ডাকা চলবে না, ডাকাটা চলবে না, এছাড়া আর কোনো পয়েন্ট পাচ্ছি না। চলে এসো তোমরা। স্টপ, চল। উঠলো বাই তো কোথায় যাই? কটক যাই। চল। নৌকার সাথে দাঁড়ের সম্পর্ক হলে সাইকেলের সাথে কিসের সম্পর্ক হয়? প্যাডেল। প্যাডেল। ওকে। যেজন প্রেমের ভাব জানে না তার সাথে কি নেই? লেনা দেনা। লেনা দেনা। চলো। কোন বার তুঙ্গে থাকলে ভাগ্য ভালো বোঝায়? বৃহস্পতি। চলো। কন্ডাক্টরের সাথে বাসের সম্পর্ক হলে টিটির সাথে কিসের সম্পর্ক হয়? ট্রেনের। চলো। রাস্তাঘাটে হওয়া কোন জিনিস আমরা পাউরুটিতে মাখিয়ে খাই? জ্যাম। জ্যাম। টিউবলাইটের মধ্যে কোন ইন্দ্রিয় থাকে? চোখ। বাস, ডান 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 ডান। क्या बात। 7টা প্রশ্নের 7টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো টোটাল 70 পয়েন্ট, মানে 70 পয়েন্ট। ওয়েল ডান, ফ্যান্টাস্টিক। দুলালদা, হ্যাঁ, তোমাদের দুজনের মধ্যে বেশি অভিমানী কে? ও অভিমানী বেশি দুলালদা? হ্যাঁ, ভীষণ অভিমানী। লাইফে কি আছে, আপস অ্যান্ড ডাউন কিছু নেই। আমি একটু অভিমান করলাম, আমার অভিমানটা ভাঙালো, একটু রাগ হলো, রাগটা ভাঙালো, মান অভিমান এসব নিয়েই তো জীবন। একেবারে। আচ্ছা বৌদি, লোকটা যখন স্ক্রিনে ভয়ঙ্কর ভয়ঙ্কর খলনায়কের চরিত্র করে, ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলে করে, সেই সময় তোমার কি মনে হতে পারো? ভয়ানক ভিলেন করেছে, আমি মেনে নিয়েছি। ও যখন খুব মার খেত তখন মাকে দেখেছি পাশে উফ আ করে চিৎকার দিয়ে উঠলো। মানে আমি সামনে থাকলে 100% চট চাপড় খেতাম, প্রচুর মার খেতে। মা খুব বলতো আমার ছেলেটা তো এত খারাপ না, পরে এত মারতেছে কেন। ভেরি নাইস। দুলাল্লাহ, চলে এসো বৌদিকে নিয়ে, চলে এসো। তুমি যে আমার। চলো। কাজ করে না এমন লোক বোঝাতে ধর্মের পরে কোন প্রাণীর নাম নেওয়া হয়? ষাঁড়। চলো। রঙের সাথে তুলির সম্পর্ক হলে পাউডারের সাথে কিসের সম্পর্ক হয়? পাপ। চলো।
দুলালদাটা তোমার জন্য বিশেষ করে, তোমার নামে কোন রং আছে? তোমার নামে কোন রং আছে? লাল। চলো, চাঁদ দেখতে গিয়ে আমি কাকে দেখে ফেলেছি? তোমায়। চলো, রুটির সাথে হটপটের সম্পর্ক হলে চায়ের সাথে কিসের সম্পর্ক হয়? রুটির সাথে হটপটের সম্পর্ক হলে চায়ের সাথে কিসের সম্পর্ক হয়? ফ্লাস্ক। চলো, ভেরি গুড। কোন প্রাণী ধুলো উড়িয়ে বাড়ি ফিরলে একটি বেলা বোঝায়? কোন প্রাণী ধুলো উড়িয়ে বাড়ি ফিরলে একটি বেলা বোঝায়? ধুলো বলে দেবো? গোধূলি। চলো চলো চলো। কোন দেশের নাম পরপর দুবার বসলে এক ধরনের ব্যথা বোঝায়? সাতটা প্রশ্নের মধ্যে 6টাই সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড। তোমরা এত সুন্দর পারফর্ম করলে, তার জন্য 2 লাইন যদি তুমি বৌদির জন্য এবং আমাদের সবার জন্য একটা গান গাও, তোমার যা মনে। ও পাড়ায় গিয়ে দেখে এলাম একটি ডাগর কালো মেয়ে। ও পাড়ায় গিয়ে দেখে এলাম একটি ডাগর কালো মেয়ে। ও পাড়ায় গিয়ে দেখে এলাম একটি ডাগর কালো মেয়ে। জানলা খুলে বসে আছে, জানলা খুলে বসে আছে, নাগর আসার পথ চেয়ে। তো পাড়ায় গিয়ে দেখে এলাম একটি ডাগর কালো মেয়ে। ও পাড়ায় গিয়ে দেখে এলাম একটি ডাগর কালো মেয়ে। পাতলা তাহার ঠোঁট দুখানি, রাঙিয়ে নেচে পানটি খেয়ে। পাতলা তাহার ঠোঁট দুখানি, রাঙিয়ে নেচে পানটি খেয়ে। ইচ্ছে করে, ইচ্ছে করে, ইচ্ছে করে, ইচ্ছে করে, ইচ্ছে করে, ইচ্ছে করে, ইচ্ছে করে সরম রাঙা বুকখানি বাইবে। ও পাড়ায় গিয়ে দেখে এলাম একটি ডাগর কালো মেয়ে। ও পাড়ায় গিয়ে দেখে এলাম একটি ডাগর কালো মেয়ে। গৌতম দা, মিনাদি, একটা জিনিস বলো মিনাদি, কি করলে তুমি গৌতম দা ভীষণ খুশি হয়? খুব ভালো ভালো রান্না করলে খুব ভালো খুশি হয়। খেতে ভালোবাসে? খেতে ভালোবাসে। আচ্ছা, এবার গৌতম দা এটা বলুন, কিসে খুশি হন আপনি? গুণে তো শেষ নেই, হ্যাঁ, অগন্তি গুণ। না, অনেস্টলি স্পিকিং, ওর যে সবচেয়ে ভালো লাগে যেটা আমার, সহ্য শক্তিও ভয়ঙ্কর। সমস্ত কিছু মানে মান অপমান দুঃখ রাগারাগি যাই হোক, ফলে কি হয়েছে উল্টো একটা এফেক্ট আছে। জিদ্দি, হেভি জিদ্দি। জিয়েতে একবার চেপে গেলে তখন খুব সমস্যা। সে মানে অনেক কিছু করতে হবে তখন আর কি। কি কি করতে হয় বলো তো তোমাকে তখন? ধরো কফি খাবো আমি, করে দেয়। আমি গিয়ে বললাম যে আমি কফিটা করে নিচ্ছি, নাও নিয়ে নাও। কফিটা করলাম, বিস্কুট চাইছিলাম, ওখানে আছে নিয়ে নাও। বিস্কুট নিয়ে এলাম, বাড়িতে খাবার কিছু আছে, কি খাবে বলো, করে দিচ্ছি। ওটা মটর সেদ্ধ হবে, আগের থেকে বলনি পাবে না। এইভাবে চলতে থাকে। একটা সময় এসে একটা পয়েন্টে ক্যালকুলেট করে তখন একটা জায়গায় আসে আর কি। তার আগে চলতে থাকে আর কি। ভেরি নাইস, চলে এসো তোমরা। চলো স্টার্ট। শুভ কামনার জন্য লেবুর সাথে আর কি ঝোলানো হয়? লঙ্কা। হ্যান্ডস আপের সাথে পুলিশের সম্পর্ক হলে অর্ডারের সাথে কার সম্পর্ক হয়? হাতুড়ির। অর্ডার জাজ। জাজ। চলো। বাংলা গানে কোন দিনগুলো আমার পিছু ডাকে? মুছে যাওয়া দিনগুলি। চলো। দাবার কোন গুটি লোকসভায় যায়? দাবার কোন গুটি লোকসভায় যায়? দাবার গুটিগুলোর নামগুলো একটু ভাবো। মন্ত্রী। চলো। রাবণের প্রিয় বাগানে ইতিহাসের কোন সম্রাটের নাম পাই?
রাবণের বাগান খুব বড় নামকরা আমাদের, মানে রামায়ণ পড়লে সে বাগানের কথা আসে। অশোক। অশোক। চলো অশোক পাঠিয়ে দিয়েছো, চলো। মশলার সাথে মিক্সারের সম্পর্ক হলে ফলের রসের সাথে কিসের সম্পর্ক হয়? জুসার। জুসার। চলো। কয়েনের মধ্যে মানব দেহের কোন অংশকে পাই? কয়েনের মধ্যে মানব দেহের কোন অংশকে আমরা পাই? এটা কয়েনের মধ্যে। কয়েনের মধ্যে মানব, কয়েনের মধ্যে মানব দেহের কোন অংশ পাই? মুখ। না, মুখটাকে কি বলি? ফেস। দেয়াটা কিছু বলবি। মাথা। না, এটা হচ্ছে না। হেড টেল, কয়েনের দুটো পাশ, হেড টেল আমরা করি। হেড। 7টার মধ্যে 6টা রাইট আনসার দিয়েছো, তোমরা পেয়েছো 60 পয়েন্ট। ওয়েল প্লে, খুব ভালো। এবার আমরা যাব রোহিত এবং অনন্যার কাছে। কোন বিষয় নিয়ে সব থেকে বেশি ঝামেলা হয় রোহিতদার সাথে? একটু বাড়তি খরচ করে আর কি। ও মানে যেটা মেয়েদের হয় সেটা ওরা? হ্যাঁ সেটা ওর। যারা কৃপণ তারা তো নিজেকে কৃপণ বলতে ভয় পায়, তাই অন্যকে বলে বাড়তি খরচ। চলে এসো তোমরা, এসো প্লিজ। চলে এসো। তুমি যে আমার, চলো। আবদারের সাথে কোন বাড়ির যোগ আছে? মামার বাড়ি। চলো। সর্ষের সাথে ইলিশের সম্পর্ক হলে লাউয়ের সাথে কিসের সম্পর্ক হয়? চিংড়ি। চিংড়ি। চলো। সেদিন দুজনে দুলেছিনু কোথায়? বনে। বনে। জীবন্ত মানুষ কোথায় গেলে বাংলা সিনেমার নাম হয়? জমালায়। চলো। মেহেন্দির সাথে হাতের সম্পর্ক হলে টিপের সাথে কিসের সম্পর্ক হয়? কপালের। চলো। বিয়ের কোন রীতির নামের শুরু গাছে থাকে? বিয়ের একটা রীতি আছে, যে রীতিটার শুরুটায় একটা কোনো জিনিস আছে যেটা গাছেও থাকে। শুভ বৃষ্টি নয়, ফুল। মালা বদল। মালা বদল। মালা ফুল। ফুল। মালা। ফুলসজ্জা। ফুল। ফুলসজ্জা। চলো চলো। ডালের সঙ্গে সম্পর্কিত কোন জায়গায় সংস্কৃত শেখানো হয়? হ্যাঁ, টোল। টোল। রাইট আনসার। খুব ভালো খেলেছো তোমরা, এবং তোমরা 7টার মধ্যে 7টাই সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 70 পয়েন্ট। ফ্যান্টাস্টিক। আমি হাততালি দিই। দ্বিজেন্দা এবং সুমিতা চলে এসো। এই রাউন্ডে দাদারা তো খুব ভালো খেলেছেনই, তার সঙ্গে দিদিরাও বাজিমাত করে দিয়েছে। খুব ভালো স্পিরিটে, ভীষণ ভালো খেলেছেন। আপনারাও যদি এই স্পিরিটটা নিজেদের মধ্যে ধরে রাখতে চান তাহলে অবশ্যই ব্যবহার করুন পন্ডস এজ মিরাকেল। আপনাকে লাগবে 10 years younger। হবে যে সেই উত্তরগুলো বরের সাথে মিলছে কিনা। যদি মেলে তাহলে প্রতি উত্তর তোমরা পাবে 10 পয়েন্টস, 10 পয়েন্ট, মানে দুটো সঠিক উত্তর হলে তোমরা পাবে 20 পয়েন্ট। যদি ভুল হয় কোনো মাইনাস নেই। দ্বিজেন্দার বুদ্ধি চলে এসো। তুমি যে আমার, দিদিরা 3টে গান শোনাবো প্রথমে। হ্যাঁ, আগে শুনুন। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। 1000 টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে, তারি নিচে বাইজি নাচে ঠুংরি গানের টুকরো ছুঁড়ে। কাহার বানায় দাদরা বাজার, কাহার বানায় দাদরা বাজার, উল্টো পাল্টা মারছো চাঁটি। শশীকান্ত তুমি দেখছি, মনে করো একটা সন্ধ্যার জন্য তুমি জমিদার হয়ে গেলে। এবার বৌদিকে নিয়ে তুমি তোমার নিজের আসলে কোন গানটা শুনতে চাও? 3টে এক ধরনের গান, আমি প্রথমটাই শুনতে চাই, বেহাগ। বেহাগ যদি না হয়। ওকে, এবার আমার সেকেন্ড কোয়েশ্চেন। আমি জানি তোমার চশমার প্রচুর শখ, হ্যাঁ? কপিস আছে? গোনা নেই,
30টা 40টা হবে। ওরে বাপ রে বাপ, তোমার থেকে বেশি? আমার থেকেও বেশি। আচ্ছা, তার মানে তোমার সব মিলিয়ে 30 থেকে 40টা, এটাই ধরে নেব। হ্যাঁ, ওকে, চলো আমরা ডেকে নিই। তুমি যে আমার, তুমি এখানে বসো, তোমাকে আগে আমি 3টে গান শোনাই। কাহার বানায় তাদরা বাজার, উল্টো পাল্টা মারছো চাঁটি, বেহাগ যদি না হয় রাজি, বছর যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। 1000 টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে, তারই নিচে বাইজি নাচে। ধরো এক রাত্রের জন্য হঠাৎ দ্বিজেনদা জমিদার হয়ে যান, তোমায় নিয়ে বসে 3টে গানের মধ্যে কোন গানটা আসরে বসে শুনতে চাইবে? বেহাগ যদি না হয় রাজি। দিস ইজ এ রাইট আনসার এবং +10, ওয়ান্ডারফুল। এইবারে আমাদের পরের প্রশ্ন। মোদি, দ্বিজেন্দার তো প্রচুর চশমা এবং চশমা পড়তে ভালোবাসেন। মোটামুটি দ্বিজেন্দার চশমা স্টক কতগুলো? এক্সাক্ট ফিগার না হলে হবে, মানে আমি বলছি না এক্সাক্ট কত। অগুন্তি মানে তাও কত? সামনে এক টেবিল চশমা রাখা আছে, ভেতরে এরকম জুতোর বাক্স করে করে চশমা রাখা আছে। তার মানে আন্দাজ কত হবে? 125। জানি না, আমি আন্দাজে বলছি। এটা একটু বেশি হয়ে যাচ্ছে। 100 পরিমাণে তাহলে 75, 70 বলতে পারছি না আসলে। আমি এবারে কার্ডটা সঠিক ধরবো আমি জানি না, মানে মুশকিলটা হচ্ছে এটা যে দ্বিজেন্দ্র যে এটা ঠিক বলেছেন সেটাও আমার খুব এখন বিশ্বাস হচ্ছে না, কিন্তু মেলেনি। দ্বিজেন্দ্র আসলে লজ্জা পেয়ে হয়তো কম বলেছেন, বৌদি সেটাকে পরিষ্কার বলার চেষ্টা করেছেন, কিন্তু দ্বিজেন্দ্র বলেছেন 30 থেকে 40, কিন্তু বৌদি বলছেন মিনিমাম 100 তো বলছেন, কিন্তু সেটাকে কমিয়ে 75, 70, 75। তার মানে দ্বিজেন্দা একটু মানে চেপে গেছে, লজ্জা পেয়ে ওই 70, 75টাকে টেনে এনে 35, 40-এ দাঁড় করিয়েছে, তাই তো? সেটা কিন্তু সত্যি। তাহলে তো বৌদির দোষ নেই, তাহলে দ্বিজেন্দার জন্য পয়েন্ট দেওয়া গেল না। এই রাউন্ডে তোমরা পেয়েছো 10 পয়েন্টস। সো থ্যাংক ইউ সো মাচ বৌদি, থ্যাংক ইউ দ্বিজেন্দার। চলে এসো দুলালদা এবং বৌদি। বুম্বাদা 3টে অ্যাকশন সিকোয়েন্স দেখাবো। কোন সিকোয়েন্সটায় তুমি বুম্বাদার অপোজিটে ভিলেনের চরিত্র করতে চাইবে এবং সমানে সমানে টক্কর দিয়ে ফাইট করতে চাইবে? नायक नहीं खलनायक हूँ मैं, नायक বিক্রম সিং। বিক্রম সিংয়ের সাথে মার খাবে? ঠিক আছে, উত্তর নিলাম বিক্রম সিং। সেকেন্ড কোয়েশ্চেন, তুমি মাসে কতবার চুলে ডাই লাগাও, কলপ করো? 1.5 মাস 2 মাস অন্তর এরকম হবে। 2 মাসে একবার করো? হ্যাঁ, রাফলি এরকম, মোরালেস। ওকে, এই দুটো উত্তর পেয়ে গেছি, এবার দিদির থেকে জানার আছে। খুব জঘন্য রকম 3টে মারামারির দৃশ্য দেখাবো তোমাকে, এসো। এই 3টে মারামারির মধ্যে কোন অ্যাকশন সিকোয়েন্সে দুলালদা ভিলেন হয়ে আমার সঙ্গে টক্কর দিতে চাইবে মারামারিতে? শেয়ানে যাকে বলে একেবারে জব্বর টক্কর হবে। প্রথমটা মানে বিক্রম সিংহ? হ্যাঁ। কেন, ওটা খুব স্টাইলাইজ বলে? নাকি ওটা আমার হাতে একটা চক্র ছিল এটার জন্য?
আনসার। বৌদি বলেছে বিক্রম সিংহ এবং দুলালদাও বলেছেন বিক্রম সিংহ, তার সঙ্গে তোমরা পেয়েছো +10। এবার আমরা যাব আমাদের পরের প্রশ্ন। তোমার কি মনে হয় যে দুলালদা মাসে কতবার কলপ করে বা কতদিন পর পর? দিল তো বাচ্চা হ্যায় জি। মানে ওরকম ঠিক একদম যে বাধা ধরা এই আছে তার কোনো ঠিক নেই। তাই আন্দাজ কি ধরবো যে 2 মাস? 2 মাস ধরবো না 3 মাস? 2 মাস। 2 মাস পর পর। হ্যাঁ। কি বলেছে রচনা দুলালদা? ওই 1.5 থেকে 2 মাস। ও নিজেই বলে দিয়েছে। দুলালদা বলেছিলেন 1.5 থেকে 2 মাস এবং বৌদি বলেছেন 2 মাস। তার জন্য এটা রাইট আনসার, সঠিক আনসার এবং তোমরা পেলে 20 পয়েন্ট। ওয়েল প্লেড। আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9 এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। আমাদের গিফট স্পন্সর করেছেন সেনকো গোল্ড নতুন তুমি। এবার ডেকে নেব গৌতমকে এবং মিনাকে। চলে এসো। তুমি যে আমার তোমার জন্য এখন গৌতম দা প্রথম প্রশ্ন, 3 রকমের খাবার আসবে। চাউমিন, স্যান্ডউইচ আর হচ্ছে রুটি, আলু ভাজা, সন্দেশ। তুমি শুটিং এ যাবে, বৌদি লাঞ্চ প্যাক করে দেবে। এই 3টের মধ্যে কোনটা তোমাকে লাঞ্চে প্যাক করে দিলে তুমি খুব আনন্দের সাথে গিয়ে দুপুরে খাবে? স্যান্ডউইচ। স্যান্ডউইচ। যেদিন প্রথম দেখতে গেছিলে মিনাদিকে, সেদিন কি রঙের জামা পরে গেছিলে? কবে কালের কথা মনে থাকে নাকি? প্রথম দেখা বলে কথা, তুমি ফার্স্ট টাইম দেখতে যাচ্ছ, সেদিন তোমার বিয়ে ঠিক হচ্ছে, তোমার মেয়েটাকে তুমি ভালোবেসে ফেলছো, সেই জামাটা কথা মনে রাখবে না? বাড়ি ফিরে এসে তো মানুষ 25 বার আয়না দেখে, স্বামী সেই মনে রাখতে পারে, আমি পারবো না মনে রাখতে। আমার মনেই নেই। শার্ট প্যান্ট পরে গেছে এটা মনে আছে, রংটা মনে করতে পারছি না। তাহলে নেব শার্ট প্যান্ট, উত্তরটা নিই তাহলে। হ্যাঁ। তুমি যে আমার 3 রকমের খাবার আছে। একটা হচ্ছে স্যান্ডউইচেস, একটা রুটি, আলু ভাজা, সন্দেশ, এটা চাউমিন। শুটিংয়ে গেছে গৌতম, বাড়ির থেকে লাঞ্চ প্যাক করে দেওয়া হয়েছে। তুমি এই 3টের মধ্যে কোনটা করে দিলে গৌতমের ভালো লাগে বা তুমি করে দেবে? স্যান্ডউইচ। স্যান্ডউইচ? কেন চাউমিন ভালোবাসে না? চাউমিন খায় এমনি টিফিন হিসেবে, নয় স্যান্ডউইচ নয় চাউমিন, যে কোনো একটা যায়। চাউমিন। চাউমিন, স্যান্ডউইচ নয়। শেষ হয়ে গেল জীবনটা। একটুখানি দিল পেঁচিয়ে সঙ্গে সঙ্গে পাল্টে গেল উত্তরটা। কি করে মানুষ পারে এভাবে অবলীলায় বলে। বলো, ফাইনাল বলো। আমি এখনো ধরিনি তোমার কোনটা উত্তর হবে, এখনো ভাবছি। এখনো ভাবছি। স্যান্ডউইচ। স্যান্ডউইচ। এসো। বৌদির মধ্যে কনফিউশন ছিল চাউমিন স্যান্ডউইচ, স্যান্ডউইচ চাউমিন, কিন্তু ফাইনালি বলে ফেলেছেন উনি স্যান্ডউইচ এবং এটা রাইট আনসার এবং তার জন্য ওনারা পেয়েছেন +10। ফ্যান্টাস্টিক। এরপরের প্রশ্ন, যেদিন প্রথম গৌতম দেখতে গেছিল তোমাকে, সেদিন ও কি পরে গেছিল? ধুতি পাঞ্জাবি, না পায়জামা পাঞ্জাবি, না শার্ট প্যান্ট, না স্যুট? শার্ট প্যান্ট পরে গিয়েছিল। শার্ট প্যান্ট। এবং সেটা ছিল, কি রং? ওর মনে আছে কিনা জানি না, আমার মনে আছে। কি রং? স্কাই কালার। এবার কি করবে তুমি বলো তো? না, এতক্ষণ তো অনেক কিছু তুমি বলেছো। হ্যাঁ, এবার তো অনেক কিছু বলেছো। হ্যাঁ, এবার আমি উজ্জ্বল করলাম সব। আমি ওরকম করে এবার তুমি বলবে দিদি কি রঙের শাড়ি পরেছিল? শাড়ি পরেছিল। কি রং? একটা করে রঙের শাড়ি পরেছিল। কি রঙে? আমার মনে নেই। কি করবো আমি? আমার প্রথমে মনে থাকে কারণ 30 বছর আগের কথা। হ্যাঁ, আমার ছিল, কারণ অনেকদিন তুলে রেখেছিলাম। তুমি পারলে এটা করতে সবার সামনে, এইভাবে আমাকে হেটা করতে পারলে? এইটার জন্য আমাদের সবাইকার পক্ষ থেকে ওনাকে স্যালুট। একদম 100%। আমার লাখো স্যালুট। একদম এই রঙের হওয়া উচিত। বৌদিও বলেছেন যে গৌতম শার্ট প্যান্ট পরে গেছিলেন এবং রাইট আনসার এবং তার জন্য পেয়েছেন +10, তার মানে +20 পেয়েছেন এই রাউন্ডে। এরা দুজনে ওয়ান্ডারফুল।
হবে রোহিতা? এবার 3টে গান শোনাবো। ओ हसीना जुल्फों वाले जाने जहां ढूंढती है काफिर आंखें किसका निशान। जय जय शिव शंकर काटा लगे न कंकर के प्याला तेरे नाम का पिया। नैनों में सपना सपनों में सजना सजना पे दिल आ गया क्यों सजना पे दिल आ गया। এই 3টে গানের মধ্যে কোন গানটার মধ্যে তুমি আর তোমার বউ সব থেকে ভালো নাচতে পারবে? কোনোটাতেই পারবো না। কখনো দিন একসাথে একটু নাচানাচি নেই? না, সত্যি না চাই। এখন নাচবে এই 3টে গানের মধ্যে কোনটাতে নাচবে বলো? তাহলে ওই মানে কম স্টেপ যেখানে, মানে কম বিট যেখানে, ওই ও হাসিনা। ও হাসিনা জুলফোওয়ালি, ওটাতে কম বিট মনে হলো? জানি না, অন্যগুলো আরো ভয়ঙ্কর লাগছিল। তাহলে ও হাসিনা। আচ্ছা, এবার আমার সেকেন্ড কোয়েশ্চেন। তোমার বউয়ের মতে তোমার সব থেকে বেশি বদ অভ্যেস কি বউয়ের মতে? আমি নাকি জলের মতো টাকা খরচ করি। আমি এটা বিশ্বাস করি না, কিন্তু এটা আমার বদ অভ্যেস, কিন্তু আমার বউয়ের ওটাই মত। এটাই নেব উত্তর। প্রথমে আমরা তোমাকে 3টে গান শোনাবো। আমরা রোহিতকে শুনিয়েছি 3টে গান, আগে শুনে নাও গানটি। नैनों में सपना सपनों में सजना सजना पे दिल आ गया क्यों सजना पे दिल आ गया। जय जय शिव शंकर काटा लगे न कंकर के प्याला तेरे नाम का पिया। ओ हसीना जुल्फों वाले जाने जहां ढूंढती है काफिर आंखें किसका निशान। এই 3টে গানের মধ্যে কোন গানটার সঙ্গে তুমি রোহিতের সঙ্গে নাচতে চাই? ढूंढती है काफिर आंखें किसका निशान। রোহিত নাচে? ও তো নাচে না। তোমরা তো একটুও নাচো না, কখনো নাচো না দুজন একসঙ্গে? না, নাচে না। কিন্তু যদি ধরো নাচতে হয় তাহলে কোন নাচটা তোমরা পছন্দ করবে? 3টে গান আছে, ধরো এই গানটা চালাও, তাহলে আমরা একটু নাচতে পারি। লাস্টের গানটাই নিলাম। ও হাসিনা। ও হাসিনা জুলফোওয়ালি। একদম সঠিক উত্তর দিয়েছো তুমি। ও হাসিনা জুলফোওয়ালি ইজ দ্য রাইট আনসার। ভাবলে কি করে তুমি আমার সঙ্গে নাচবে? এর পরের প্রশ্ন, তোমার মতে রোহিতের সব থেকে বড় বদ অভ্যাসটা কি? বাড়তি খরচ করা। বাড়তি খরচ করা, এছাড়া আর কোনো বদ অভ্যাস নেই? না। একদম রাইট আনসার, একদম রাইট আনসার। এবং আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, সেটা হচ্ছে এমনভাবে বলছে বাড়তি খরচ করে, মানে এই ভয়েসটাই 100 গুণ বেড়ে যায়। মাঝে মাঝে কেউ খরচা করে, টাকা পয়সাগুলো জলের মতো খরচা করবো, সর্বজানতে হবে। মনে রাখো একটা মেয়ে আছে, সে বড় হচ্ছে। 20 পয়েন্টস পেয়েছো তোমরা, ফ্যান্টাস্টিক। 3জন দম্পতি স্কোর এই রাউন্ডে সমান। দুলাল দা সীমাদি, গৌতম দা মিনাদি এবং রোহিত দা অরুণাদি। চলে এসেছি আমাদের 4th রাউন্ড, ফুল সজ্জা। স্ত্রীকে এখানে বসিয়ে রেখে স্বামীরা যাবে। আমাদের এই স্টেজের পিছনে আছে একটা গোলক ধাঁধা, সেখানে লুকোনো রাখা আছে একটা আংটি। সেই আংটিটাকে খুঁজে বার করতে হবে ওই গোলক ধাঁধার ভেতর থেকে। যখন এই আংটি খোঁজার পালা চলবে তখন অনেক আত্মীয়ের সম্মুখীন হতে হবে। তারা যা যা বলবে সেগুলো করে আংটি খুঁজে নিয়ে এসে বউয়ের হাতে পরাতে হবে। এই টাস্কটা যে সব থেকে আগে করবে সে 20 পয়েন্টস, তারপরে 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস, সময় অনুযায়ী যে যেরকম সময় আসবে। রোহিতকে দিয়ে এবং অনন্যাকে দিয়ে আমরা শুরু করি আজকে। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। কি হয়েছে, ছটফট করছো কেন? আমার আংটির জন্য। হ্যাঁ, আংটির জন্য এত তলা, কিন্তু তুমি জানো আমার গলা থেকে তলা, হ্যাঁ পায়ের তলা সোনা দিয়ে মুড়ে দিয়েছিল বাবুরা আমার অভিনয় দেখে। হ্যাঁ, আমার অভিনয় দেখে। আর একটা ছোট্ট আংটি, তার জন্য কেন কেন তোমার সামনে একটা
প্রাতঃস্মরণীয় চিরস্মরণীয় কালজয়ী অভিনেত্রী বিনোদিনী দাসে দাঁড়িয়ে আছে, তোমার কোনো রেসপেক্ট নেই। শাশুড়ি মার সাথে তো দেখা হলো, কিরম শিহরণ জাগলো। হ্যাঁ ওরে বাবা, এ তো শিহরণ না সীতাহরণ। তারপর সেই জন্যই তো বলি দেখা হলো শাশুড়ির সঙ্গে, শিহরণ জেগেছে অঙ্গে। ও জামাই বেরোবে আংটির সঙ্গে সঙ্গে, ও আংটির সঙ্গে। কোথায় আছিস আইরে? জন্মেছি বঙ্গে। জামাইবাবু, মানে এইখানে সব থেকে অভদ্র পাবলিক হলাম আমি, আর আমার থেকে অভদ্র হলো আমার বাবা। সেদিনকে বাবাকে ডাক্তারখানায় নিয়ে গেলাম, বুকে ব্যথা করছিল ইসিজি করানোর জন্য, বুঝতে পেরেছেন তো? ডাক্তারবাবু ছিল না, নার্স এসে বললো সুভাষিস বাবু জামাটা খুলুন। বাবা কি বললেন জানেন? প্রথমে ইসিজিটা করে নিলে হয় না? বিনোদিনী দাসের কাছে অভিনয় শিখতে এসছে বোধ হয়। আবার এসছি দেখো। বড় আংটি এই যে পেয়েছে ফিরেছে, এই আমার ভাগ্য বল। রোহিত নিয়ে এসছে আংটি খুব তাড়াতাড়ি, 5 মিনিট 55 সেকেন্ডে। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। চলে এসো গৌতম দা মিরাজ। যদি ছাড়াবে ফিরে আসি আবার দেখা হবে। আজকে তো আপনাদের ফুলসজ্জা, তা বলুন তো ফুলসজ্জার পরের দিন ছেলেদের বাড়িতে একটা অস্বস্তিকর মুহূর্ত কোনটা? ভুলে গেছি, অনেকদিন দিয়েছে তো। ফুলসজ্জার পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে সকলে চোখের সঙ্গে চোখ মিলিয়ে কথা বলা। ব্যাপারটা হচ্ছে তুমি তো এত সুন্দর অ্যাক্টিং করো, তোমার নাম এত ফেটেছে, এখন গ্রেনেড ফাটলে পর্যন্ত তোমার নাম হচ্ছে। কিরম ভাবে দেখো, হ্যাঁ, যেই পটাং করে দেয় গ্রেনেড ছুড়ে, তার একটু পরেই হয় আওয়াজ গৌতম। যেই পটাং করে দেয় গ্রেনেড ছুড়ে, তার একটু পরেই হয় আওয়াজ গৌতম। টানে সে চিকে চিকে টেনে নিয়ে যায়, হাসে সে মুহ চিকে ভুরুটা কুচিকে মুখ চোখ ভেঙচায়। এ জঙ্গি কতম থেকে থেকে ছড়ে বম দুম দাম গৌতম। গৌতম নিয়ে এসছে মাত্র 2 মিনিট 57 সেকেন্ডে আংটি তার বইয়ের জন্য। ফ্যান্টাস্টিক। তুমি জগৎ আলো নইলে অন্ধকার। এবার দ্বিজেন্দা এবং সুমিতা দি।
বছরের বিবাহিত জীবনে এই বিশ্বাস এবং বোঝাপড়ার একটা বিশাল সম্পর্ক আছে। হ্যাঁ, সে তো থাকবে। আমার বউ আমাকে বিশ্বাস করে না, হ্যাঁ, আর আমি আমার বউকে বুঝতে পারি না। আপনি কিন্তু অন্যরকম, আপনি কিন্তু অন্যরকম। তাই নেমে পড়ুন প্রেম সাগরে, ভাসিয়ে প্রেমের বেলা। আর আপনার সঙ্গে কে থাকবে? আপনার এই শালা, অসম শালা। আজকে তোমার শাশুড়ি বিনোদিনী দাসী। ওরে ভাগো, কেমন ফিল করছো? অসম্ভব ভালো ফিল করছি। হ্যাঁ, সেই জন্যই আরেকটু বেশিক্ষণ থাকতে হবে। না, বেশি ভালো ফিল করলে দেখো, হ্যাঁ, বিনোদিনী যখন ডায়লগ বলে তখন সব চুপ করে শুনে, চুপ। তুমিও তো অভিনেতা, মহান অভিনেতা। আমি অভিনয় করেছি, মন প্রাণে সবকিছু মানে বুঝছো? হ্যাঁ, সবকিছু মানে বুঝতে পেরেছি। সবকিছু দিয়ে আমি অভিনয় করেছি, কিন্তু ওই গুরমুখ রায় আমাকে দুর্মুখ করে এসে বলেছিল, তোমাকে আমি পেতে চাই বিনোদ বিবি। আমি কিন্তু বড় মুখ করে বলেছিলাম, কিছু না দিলে আমি কিন্তু কিছু দিই না। বিনোদিনী আর নটি নেই, নটি হয়ে গেছে। এত বিচ্ছিরি লম্বা কেন আপনি? আচমকা চামেলি ফুলো সজ্জায় জাগে, আচমকা চামেলি ফুলো সজ্জায় জাগে। এমন শাশুড়ি জামাই দেখেছো কি আগে? বেড়া যাই যেতে হবে কেন আমাকে? এখানে সব থেকে খারাপ আমি কিছু বললে বুম্বাতে জুতো ছুঁড়ে মারবো। প্লিজ আপনি আমার রুম থেকে চলে যান। বুম্বাতে পারবে। দ্বিজেনদা নিয়ে এসছেন বৌদির জন্য আংটি 5 মিনিট 25 সেকেন্ডে। ওয়েল ডান, দ্বিজেনদা, ফ্যান্টাস্টিক। এবার আমরা ডাকবো দুলালদা এবং বৌদিকে। কি ভাই, আমার তো মনে হচ্ছে ফিরতে পারবো না। আচ্ছা, চললাম। আংটিটা নিয়ে এসো। দীর্ঘ 38 বছরের বিবাহিত জীবন আপনার, আপনি একমত কিনা বলুন? স্বামী স্ত্রীর ঝগড়ায় স্ত্রী শেষ কথা বলে, কিন্তু তারপর স্বামী যদি কিছু বলে, ব্যাস নতুন একটা ঝগড়া শুরু হয়ে যায়। আপনি একমত? এ কথা নাটকে অনেক বলেছেন, সঙ্গে যাত্রা পালা। আর এ কথা এখন কে বললো? আপনার এই শালা, অসম শালা। আমি কি কিছু বলবো? কিছু বলবো, বলো। তো একটা বৌদি আমার কাছে এসে বললো, দেখুন না আমার পিঠে একটা ফুসকুড়ি হয়েছে, কোনো ওষুধ দিন। আমি একটা ওষুধ দিলাম। তার কি 7 দিন পর এসে বলছে, এই চুলকানিটা বেড়েছে, একটু ওষুধ দিন। ওষুধ দিলাম। 7 দিন পর আবার এসে বলছে, কি হলো চুলকানিটা কমছে না তো, ওষুধ দিন। আমি একটা হাই ভোল্টেজ ক্যাপসুল দিলাম, এটা খেলেও চুলকানিটা কমে যাবে। আর না বৌদি, এটা খেলে হাতটা একটু লম্বা হয়ে যাবে, চুলকা আরাম পাবে।
কি হচ্ছে? উরুগুয়েতে থাকে দুঃসম্পর্কের বোন আমার, উরুগুয়েতে থাকে বোন আমার। তোমার শাশুড়ি মা চক্রান্ত করছে আমাকে সংসার থেকে তারা আবার। তাই দুলাল দা আমাকে ধরো জড়িয়ে, দুলাল দা দুলাল দা আমাকে ধরো জড়িয়ে, আলালের ঘরে দুলাল এসছে, এমনি এমনি ছেড়ে দেব? তোমার নাম তো দুলাল, আমার জন্য কি এনেছো? তাল মিছরি? দেখো আমি খাওয়াবো তোমাকে। মিছরি তো নেই, তাল আছে, বড়া ভেজে খাওয়াতে পারি, খাবে? আমি তোমার শাশুড়ি, সেই বিনোদিনী দাসী, সে তো অভিনেত্রী, সে আবার রান্না করে খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ, যে রাধে সে চুলও বাঁধে, তাই না? ধরো 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 ধরো। আমি কি ফিরেছি? দুলালদা নিয়ে এসছেন 5 মিনিট 55 সেকেন্ডে। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হলো গৌতম দা এবং মীনাদি। আসুন, সেনকো গোল্ডের তরফ থেকে এই হীরের আংটি বৌদিকে পরিয়ে দাও। আমাদের শেষ রাউন্ড, এর নাম হচ্ছে অমর সঙ্গী। এই রাউন্ডে হবে তোমাদের বোঝা পড়ার পরীক্ষা। তোমরা পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন, কেউ কাউকে দেখতে পাবে না। প্রথমে প্রশ্ন করব বউদেরকে। বউরা কোনো কথা বলবে না, মুখ একদম বন্ধ থাকবে। হাতে যে বোর্ডটা আছে সে বোর্ডটা তুলে খালি দেখাতে হবে যে পারবে কি পারবে না, মানে হাজবেন্ড উত্তর দিতে পারবে কি পারবে না। যখন আপনি দেখাবেন পারবে, তারপর আমরা হাজবেন্ডের কাছে যাব যে উত্তরটা বলো। যদি হাজবেন্ড সঠিক উত্তর দেয় তাহলে +20 পয়েন্টস। বউ যদি পারবে দেখায় কিন্তু হাজবেন্ড উত্তর দিতে না পারে বা ভুল বলে, তখন -20 পয়েন্টস। যদি দেখায় পারবে না কিন্তু হাজবেন্ড উত্তর দিতে পারে, তাহলে 0 পয়েন্ট, কোনো মাইনাস নেই। যদি দেখাও পারবে না, হাজবেন্ডও উত্তর দিতে না পারে, তখনও 0 পয়েন্ট, মাইনাস আর হচ্ছে না। একমাত্র লাস্ট রাউন্ডটা আমাদের টপ 2 কাপল খেলতে পারে, তাই জন্য আমাদের এখানে যারা এসছেন তারা আমাদের বিশেষ অতিথি, তারা থাকছেন কিন্তু খেলবেন ফাইনাল রাউন্ডটা গৌতম এবং মিনা এবং রোহিত এবং অনন্যা। গৌতম এবং মিনা আছে 157 পয়েন্টসে এবং রোহিত এবং অনন্যা আছে 158 পয়েন্টসে। প্লিজ চলে এসো। তুমি যে আমার প্রথমে মিনাদির জন্য, সেদ্ধ আর ভাজায় পেলে অদ্ভুত কিন্তু ঘোড়ার হলে। সেদ্ধ আর ভাজায় পেলে অদ্ভুত কিন্তু ঘোড়ার হলে। আচ্ছা, মিনাদি তো দেখিয়ে দিয়েছেন, এইবার গৌতম বাড়ি। সেদ্ধ আর ভাজায় পেলে অদ্ভুত কিন্তু ঘোড়ার হলে। ছোলা বুঝতে হবে ধাঁধাটা। এই তো মুশকিল দাদা, আমি একদম পারি না। সেদ্ধ এবং ভাজা দুটোই হতে পারে। আপনি যতই মিনাদির পিছনে লাগুন আর যতই টিজ করুন, মিনাদি আপনাকে যা ভালো চিনেছে, দুর্দান্ত। দ্বিজেন্দা কি হবে তোরটা? ছোলাই তো মনে হচ্ছে ঘোড়ার হলে। হ্যাঁ, হলে। সেদ্ধ আর ভাজায় পেলে অদ্ভুত কিন্তু ঘোড়ার হলে। ডিম। ঘোড়ার ডিম। কি পেলে? ঘোড়ার
ঘোড়ার ডিম। এইবার বুঝেছেন? রাইট দিজেন্দা, পরিষ্কার। এইবার খুব হাসছে গৌতম। তবে আমাদেরকে মিনা দেখিয়েছেন তুমি পারবে না, ও কোনো কোনো পয়েন্ট minus হলো। প্লাস বা মাইনাস কিছুই হয়নি। আমরা পরের কোয়েশ্চেনে যাব, তার আগে আমরা স্কোরটা একবার বলে দিচ্ছি। গৌতম মিনা আছেন 157 পয়েন্টসে এবং রোহিত এবং অনন্যা আছে 158 পয়েন্টসে। আমাদের প্রশ্ন অনন্যার জন্য, লম্বা লাঠির রসালো খেলা, গুড় আর চিনির মেলা। লম্বা লাঠির রসালো খেলা, গুড় সোজা। আর চিনির মেলা। গুড় আর চিনির মেলা। অন্যদের দেখিয়েছে রোহিতা। ললিপপ। গুড়ের কি সম্পর্ক ললিপপ? পাস। অনন্যা, তুমি কি উত্তরটা জানো? আমার তো মনে হচ্ছিল আইসক্রিম। গুড় কোত্থেকে আসবে? গুড় আসবে না, সেই ও ধাঁধাগুলো পারে, সেই জন্যই পারবে দেখালাম একটু। দ্বিজেন্দা এবং দুলালদাকে জিজ্ঞেস করবো। আখ। রাইট আনসার, আখ। লম্বা লাঠির রসালো খেলা, মানে রসালো খেলা এবং লম্বা লাঠি বলতেই আমরা আখ বুঝি, এবং তার সঙ্গে গুড় আর চিনির মেলা। আখের গুড় হয় না? রাইট। সেই সো এইবারে যেটা হলো যে অনন্যা দেখিয়েছে তুমি বা পারবে এবং রোহিত উত্তরটা দিতে পারেনি। তার মানে এখানে হলো -20। তার মানে তোমাদের স্কোর গিয়ে দাঁড়ালো এখন 138। এবারে আমরা যাব গৌতম এবং মিনার কাছে। তোমাদের স্কোর আছে 157। গানের সঙ্গে হলে আসর জমে যায়, প্রথম 2 অক্ষরে পাখির নাম হয়। প্রত্যেকটা লাইন বুঝতে হবে। যদি গানের সঙ্গে হয় তাহলে আসরটা জমে যায়, মানে গান আসরে এই জিনিসটার প্রয়োজন হয়। সেই যে শব্দটা, সেই শব্দটার প্রথম 2 অক্ষর একটা পাখির নাম। মাগো, কোনো মা বাবা কাউকে ডাকা চলবে না গেমটা চলাকালীন। মিনা। ওকে, মিনাদি দেখিয়ে দিয়েছেন। পাচ্ছি না। মিনা দেখিয়েছে পারবে না, যথারীতি তুমি পারোনি, তাই জন্য তোমাদের স্কোর অ্যাডও হয়নি, মাইনাসও হয়নি, তোমরা রয়ে গেলে সেই 157-এ। এবার একবার চেষ্টা করো দ্বিজেন্দা। বাজনা। সুপার, ফ্যান্টাস্টিক, সুপার। বাজনা। বাজনা। গানের সঙ্গে হলে আসর জমে যায়, বাজনা ছাড়া গান হয় না। বাজ, আর প্রথম 2 অক্ষরে বাজ। এবার আমরা যাব অনন্যা এবং রোহিতের কাছে। তোমাদের স্কোর হচ্ছে 138। মঞ্চে যখন অভিনয় হলো, হাততালি কানে এলো, মাঝের অক্ষর বাদ দিলে 2 চোখের মাঝে পেলে। অনন্যা বলে দিয়েছে, মঞ্চে যখন অভিনয় হলো, হাততালি কানে এলো, মাঝের অক্ষর বাদ দিলে 2 চোখের মাঝে পেলে। নাটক। কিরকম ভাই বলো? নাটকের মাঝের অক্ষর বাদ দিলে 2 চোখের মাঝে নাক। আর নাটক মঞ্চে অভিনয় হয় এবং দর্শকের হাততালি দেয়। এবং দ্যাট ইজ দ্য রাইট আনসার। অনন্যা দেখিয়েছে পারবে এবং রোহিত রাইট আনসার দিয়েছে, এবং তার সঙ্গে ওরা পেয়ে গেল +20। তার মানে রোহিত এবং অনন্যা আবার ফিরে এলো 158। যেখান দিয়ে খেলাটা যে স্কোরে শুরু করেছিলাম সেই স্কোরে আবার ফিরে এলাম। এসছি আমরা। এবার লাস্ট প্রশ্ন হচ্ছে গৌতম এবং মিরাজ। লাস্ট কোয়েশ্চেন। এ পাতা গাছে নয়, এ পাতা গাছে নয়, কানের দারুণ খেল, দুষ্টু মিষ্টি ছোটবেলার ঝগড়া করা বিকেল। এ পাতা গাছে নয়, কানের দারুণ খেল, কানের সঙ্গে সঙ্গে যোগাযোগ আছে, দুষ্টু মিষ্টি ছোটবেলার ঝগড়া করা বিকেল। মিনাদি বুঝতে পেরেছেন? এইবারে গৌতমের। আমি পারবো না। একটু চিন্তা চেষ্টাও করুন, করছে না। আপনি চিন্তাই করছেন না। চেষ্টাও করছে না। পাতা মানে গাছের পাতা নয়, কান দিয়ে পাতা, এবং তার সঙ্গে ছোটবেলার খেলা, এটা হচ্ছে ক্লু। এর চেয়ে বেশি কোনো ক্লু দেওয়া যায় না। ঝগড়া হয় ছোটবেলায়।
কি হাড়ি। উফ ওরে বা, মনে হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে ভাই। আমি পারি না বললাম তো আমাকে। And that is the right answer. আরে fantastic. খুব ভালো। এবং তার সঙ্গে তোমরা পেলে প্লাস 20 177 এখন হচ্ছে তোমাদের স্কোর। এইবারে যদি তোমরা রাইট আনসার দিতে পারো তাহলে আজকের উইনার হবে রোহিত এবং অনন্যা, কারণ এখন তোমাদের স্কোর হয়ে আছে 158। তোমাকে নিয়ে কত গান, সাইজ চেঞ্জ দেখতে পান, শুধু নাইট ডিউটি, দারুণ তোমার বিউটি। অনন্যা বলেছে রোহিত। চাঁদ। কেন একটু বোঝাতে হবে। চাঁদকে নিয়ে অনেক গান হয়। হ্যাঁ, সাইজ চেঞ্জ হয় চাঁদের। রাইট। অমাবস্যা থেকে পূর্ণিমা, পূর্ণিমা থেকে অমাবস্যা। কারেক্ট। শুধু নাইট ডিউটি, চাঁদ শুধু রাতেই ফোটে। কারেক্ট। কত তোমার বিউটি, চাঁদের সৌন্দর্যের কাছে আর কিছু নেই। এক্সেলেন্ট আনসার। এবং অনন্যা কনফিডেন্টলি দেখিয়েছিল যে তুমি পারবে এবং তুমি পেরেছো, এবং তার সঙ্গে তোমরা পেলে প্লাস 20 এবং তোমাদের স্কোর হয়ে গেল 178। এবং আজকের উইনার হচ্ছে রোহিত এবং অনন্যা। সেনকো গোল্ড এবং জি বাংলার তরফ থেকে এই হীরের বালা, জি বাংলার তরফ থেকে হীরের আংটি রোহিতদার পরিয়ে দেওয়া হবে। জি বাংলার তরফ থেকে রয়েছে ঘড়ি, সানগ্লাস, চকলেটস, ব্যাগ। জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9/9 তরফ থেকে পাঞ্জাবি, বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের তরফ থেকে মিষ্টি, আলমোল মারি বিস্কিটের তরফ থেকে গিফট হ্যাম্পার, সেনকো গোল্ডের তরফ থেকে গিফট ভাউচার এবং আরো অনেক কিছু। অসাধারণ লাগছে। আমি আমার চোখের সামনে প্রথিতযশা অভিনেতাদের সামনে দেখতে পাচ্ছি এবং তাদের সঙ্গে একসঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। এই কাজ করার সুযোগ আমি যেভাবে চাকরি ছেড়ে, আমার মেয়ে তখন ওর গর্ভে, চাকরি ছেড়ে বাইরে থেকে আসি এবং ডিসিশন নিয়ে আমি আর চাকরি করবো না, এবার শুধু অভিনয় করব, সেই যে মনের জোর আমাকে জুগিয়েছিল, সত্যি মনে হচ্ছে যে তুমি যাও। থাকলে তুমি নইলে অন্ধকার, তুমি যে আমার